তোমাদের হাদিয়াটা একটা ঘুষ। আজকের মুসলমান অফিসাররা ঘুষ ছাড়া কোনো কাজ করছে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। আল্লাহ বলছেন ও আকলিম সহদ, সহদ হারাম খায় না। আবদুল্লাহ বিন রাওয়াহা গেলেন খায়বারের ইহুদিদের কাছ থেকে খেজুর নেওয়ার জন্য ওজন করে। তখন ওরা তো ইহুদি, তো ওদের ঘুষ দিয়ে অভ্যাস আছে। ওরা তখন বলল, আবদুল্লাহ বিন রাওয়াহা আপনাকে এতগুলো স্বর্ণ সব গহনা পত্র সব দিয়ে আগে বলে এগুলো আপনার জন্য হাদিয়া, আপনি একটু হিসাব নিকাশ করে একটু সহজ করে মাপযোগ করবেন যাতে আমাদের কিছু কম লাগে। ইবনে লুতবিয়া পরিষ্কার বলে দিলেন, হে ইহুদি জাত, ইয়া সাহাব আল খানাজির, এই বানর শুকুরের বংশধররা, কোরআন আছে না কোন কেরাতাতেন খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তখন সেটা বললেন, ইয়া সাহাব আল্লাহ কেরাতাতুল খানাজির, হে বানর শুকুরের বংশধররা, তোমাদের সে ঘুষের বদভ্যাস এখনো গেল না? আমি মুসলমান, তোমাদের হাদিয়াটা একটা ঘুষ, ভাঙা পয়সা চলবে না। তখন সেদিন ইহুদিনে তারা স্পষ্টভাবে বলেছিল, হ্যাঁ এই কারণে তোমাদের এই ন্যায় বিচারের কারণে এই পৃথিবী টিকে আছে। সুবহানাল্লাহ। আজকের মুসলমান অফিসাররা ঘুষ ছাড়া কোনো কাজ করছে না। তারা বলছে না এটা তো আমার হাদিয়া, বকশিস। ইবনে লুতবিয়া এক জায়গায় গেলেন ওই যাকাত আদায় করতে, তো এসে তো বললেন, দেখো এইগুলো হচ্ছে বায়তুল মালের জন্য আর এগুলো হচ্ছে আমার নিজের জন্য। কেন? এটা আমাকে দিয়েছে, ওরা হাদিয়া দিয়েছে। আল্লাহ রসুলের কাছে কথাটা গেল, তখন উনি বললেন, ওকে বলো ওই দড়ি দাও হাতে, আর ওর দুম্বার চরেতে বাড়ি যেয়ে কাজ করতে বলো, ওই পোস্ট বাতিল, ওকে আর কাজ করতে হবে না। দেখি ওরা কে ওকে বকশিস দেয়, কে ওকে হাদিয়া দেয়। হাদিসটা কি যথেষ্ট নয়? তুমি ওই পোস্ট থেকে হটাও, ওই ডিসি এসপি আসো, হটাও, চলে এসো, কাল তোমার কেউ সালামও করবে না। এ দৃশ্য সরাসরি আমি নিজে দেখেছি। বগুড়া জেলা কারাগার থেকে তখন আমি বেরিয়ে এসেছি জামিনে। তো একদিন আমি গেছিলাম কোন এক কারণে, তো তখন দেখি আগের দিনে ডিআইজি ছিলেন, তিনি আসলে সমস্ত জেলখানা কাঁপতো। বলি ডিআইজি মানে কি বুঝছো না, হর্তাকর্তা বিধাতার মতন দাঁড়িয়ে আছে লাইনে, কারারক্ষীদের লাইনে উনিও দাঁড়িয়ে আছে। তা আমাকে চেনে, সালাম দিলাম, ভাই আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? বলে এসে ওই বেতন নিতে গেলে আমাকে শেষ চাকরিস্থলে আসতে হয়, তাই আমি এখানে বেতন নিতে আসছি। তখন ভেতরে যে বসেন, তো কারারক্ষী একদম আমার সঙ্গে বলছে, স্যার এখন আর ওনাকে আমরা স্যালুট দেব না, যেহেতু এখন পোস্টে নাই, স্যালুট আর পাবে না, লাইনেই দাঁড়াতে হবে, আমরা সাইড দেবো না। একদম চাক্ষুষ সচক্ষে দেখা। আপনার ওই পোস্ট আল্লাহ রসুল ইবনে লুতবিয়াকে দিয়েছিলেন যে তুমি জাকাত আদায় করো। ও এইসব বলাতে, বকশিসের কথা বলাতে ওকে বললেন, তুমি বাড়ি চলে যাও, দুম্বা চড়াই খাও, দেখি তোমাকে কে বকশিস দেয়। এই হাদিসগুলো মাথায় রাখবেন ভাই, একটার পর একটা মনে আসে, ভুলতে পারি না। কত কথা যে আছে হাদিসে, এগুলো কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দিনের ভিত্তিতে, সহি হাদিসের ভিত্তিতে সমাজ গড়তে চায়। আপনারা এগিয়ে আসুন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে একটা শক্তি তৈরি হন। বিচ্ছিন্ন জনগণ যখন একজন নেতৃত্বের পিছনে ঐক্যবদ্ধ হয়, তখন শক্তিতে পরিণত হয়। বিচ্ছিন্ন জনগণ দিয়ে কোনো লাভ নেই, শক্তিশালী জনগণ দিয়ে সমাজ পরিবর্তন হয়। আর এজন্যই সংগঠন করা খুবই জরুরি। আর সেই কারণে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আমরা আহ্বান জানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।